সন্ত্রাস হামলার মাস্টার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে পেশ। তার আগে তার স্বাস্থ্য পরীক্ষা। গতকাল গ্রেফতারের পর ললিত ঝাকে রাতভর জেরা করে দিল্লি পুলিশ, আর আজ তাকে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে পেশ করা হয়। তার আগে হয় তার স্বাস্থ্য পরীক্ষা। আমাদের প্রতিনিধি ভাস্কর বসু কি প্রতিবেদন তুলে ধরলেন দেখুন। আর কে টুকরে টুকরে গ্যাংয়ের সঙ্গে যুক্ত, আর কে যুক্ত, কোন সংগঠন থেকে তোমরা আর কে টুকরে টুকরে গ্যাংয়ের সঙ্গে যুক্ত, আর কে যুক্ত, কোন সংগঠন থেকে তোমরা এই মুহূর্তে আমরা দেখলাম এই প্রতিবেদন যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে পাতিয়ালা হাউস কোর্টে, তাকে পেশ করা হচ্ছে এবং তার আগে তার স্বাস্থ্য পরীক্ষা। এই মুহূর্তের আপডেট জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে রয়েছেন ভাস্কর বসু। ভাস্কর, এই মুহূর্তের আপডেট। একেবারে বিশাখা, দেখো এই টুকরে টুকরে গ্যাংয়ের মাস্টার মাইন্ড ললিত ঝা, তাকে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে পেশ করা হবে। তার আগে সফদরজং হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা হয়, নিয়ম মেনে যে স্বাস্থ্য পরীক্ষা, সেই স্বাস্থ্য পরীক্ষা। এবং এই মুহূর্তে একমাত্র রিপাবলিক বাংলা, একমাত্র বাংলা নিউজ চ্যানেল, অন্য কোনো মিনমিনে নিউজ চ্যানেলের মতো খবর আমরা এড়িয়ে যাচ্ছি না। আমরা প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছি মানুষের জন্য। আমরা প্রশ্ন করছি চোখে চোখ রেখে যে আর কারা কারা, আর কত লোক রয়েছে এই টুকরে টুকরে গ্যাংয়ে, আর কারা কারা রয়েছে। এবং দিল্লি পাটিয়ালা হাউস যে কোর্ট, সেই কোর্টের ছবিটা আমার ভিডিও বিশ্বরূপ তুলে ধরছে। আমরা বারবার করে ললিত ঝাকে প্রশ্ন করছি যে মাস্টার মাইন্ড ললিত ঝা, টুকরে টুকরে গ্যাংয়ের মাস্টার মাইন্ড ললিত ঝা, তার সঙ্গে আর কার যোগ রয়েছে, আর কোন সংগঠনের নাম সে সামনে আনছে, আর কোন সংগঠন তাকে মদত চুকিয়েছে এই দেশের বুকে থেকে সাধারণ ট্যাক্স পেয়ারদের টাকায় এই দেশেরই ক্ষতি করার জন্য। এই প্রশ্ন বারবার বারবার আমরা করছি, আমরা করব, ততক্ষণ অবধি না করব যতক্ষণ না এই ললিত ঝাদের মতো দেশদ্রোহীরা, যারা অ্যান্টি ন্যাশনাল, যারা ভারত বিরোধী, যারা সংবিধান বিরোধী, যারা টুকরো টুকরে গ্যাংয়ের সদস্য, তারা উত্তর দেয়। উত্তর দিতে হবে দেশের মানুষকে, উত্তর দিতে হবে বাংলার মানুষকে। আর কতজন লুকিয়ে রয়েছে এই গ্যাংয়ের সদস্য, আর কোন রাজ্যে, আর কোন শহরে, আর কোন রাস্তায়, আর কোন গলিতে, আর কোন বাড়িতে ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে ভাড়া নিয়ে রয়েছে ললিতদের মতো দেশ বিরোধীরা। এই প্রশ্নটা অবশ্যই বিশাখা আমরা করব। এবং পাটিয়ালা হাউস কোর্টে তাকে পেশ করার পর দিল্লি পুলিশের স্পেশাল সেলের তরফ থেকে তার পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে, কারণ এখনো অনেক নাম সামনে আসা বাকি। এই জায়গা থেকেই জানতে চাইবো যে অনেকগুলো নাম রেডারে রয়েছে, দিল্লি পুলিশের স্পেশাল টিম সেগুলো জানতে চাইছে, স্পেশাল সেল জানতে চাইছে। সেই সম্পর্কে এই 5 জন ছাড়া কি আরো অনেকের এই কাণ্ডে ইনভলভ থাকার আশঙ্কা থেকে যাচ্ছে? এমনটাই কি এখনো পর্যন্ত সূত্র মারফত খবর? একদমই বিশাখা, এই 5 জন বা 6 জন নয়, এই টুকরে টুকরে গ্যাং আরও অনেককেই হয়তো রিক্রুট করে রেখেছিল, এমনটাই সন্দেহ করছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। যে কারণে যেটা দিল্লি পুলিশের স্পেশাল সেল সূত্রে খবর যে যাদেরকে গ্রেফতার করাতে, যে সমস্ত টুকরে টুকরে গ্যাংয়ের সদস্যদের গ্রেফতার করা হয়েছে, তাদের নিয়ে তাদের রাজ্যে নিয়ে যাওয়া হবে, নিয়ে যাওয়া হতে পারে। সেখানে গিয়ে তারা কাদের সঙ্গে বৈঠক করতো, কাদের সঙ্গে যোগাযোগ ছিল, আর কারা কারা যুক্ত রয়েছে, সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হবে। কারণ দেশের স্বার্থ সবার আগে, দেশের নিরাপত্তা সবার আগে। এবং আরও অনেকে এই গ্যাংয়ের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারেন, এমনটাই কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিকেরা।